কেন এখানে কি হতো, এখানে কি করতো? এখানে কারা করছে? ওরা বলছে যে এখানে মানে একটা ধর্মান্তরিতের নামে একটা চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করছে। আপনার নাম? কিছু ধর্মান্তরিত চলছে, সনাতনী ধর্ম ছেড়ে দিয়ে কিছু খ্রিস্টান ধর্মের মানুষরা এখানে বহু বছর ধরে বিস্তার করছে। আমরা সেটার প্রতিবাদ করতে এসেছিলাম। আমরা সনাতনী ধর্ম চাই, হরে কৃষ্ণর নাম চাই, কিন্তু প্রতিবাদ করতে এসে আমাদেরকে এইভাবে অত্যাচার করেছে আমাদের প্রতি। আপনারা এর একটা সুব্যবস্থা নেন। আমাদের গ্রাম থেকে এসব আমরা চাই না, আমরা সনাতনী ধর্ম চাই। মেরেছে এই যে খ্রিস্টান ধর্মে যারা প্রচারে এসছে এখানে, তারাই এই সব অত্যাচার করেছে। হ্যাঁ, বহিরাগত আছে ডেবরা থেকে, আষাঢ়ি পাঁচ, হ্যাঁ, কিছু বাকুলদা, এইসব জায়গা থেকে। সমরেশ গড়া। তো যিশুর আরাধনা করি, আজ 12 বছর করতেছি। 12 বছরে কোনো স্টেপ নেয়নি। 12 বছরে যখন মানুষ বাড়াবাড়ি মানে মানুষ যখন সুস্থ হচ্ছে, তারা হচ্ছে আরোগ্যতার জীবন পাচ্ছে যিশুর নামে, তখন পরিত্রাণ পাচ্ছে, তখন বহু জন আসতেছে শোনাশুনি, আর শোনাশুনি আসার জন্য বহু জনও বেড়ে যাচ্ছে। আর তখন এই 12 বছর পরে ওরা আমাদের উপরে আবার হাঙ্গামা শুরু করছে। ওই যে গ্রামের লোক সমস্ত ওই ক্লাব পার্টির ছেলেরা, হ্যাঁ গ্রামে ছিল না, সব ক্লাব পার্টির ছেলেরা যখন পারেনি আবার গ্রামকে ধরছে। ওরা চাইছে এখানে যিশুর আরাধনা করা হবে না, এখানে যা যিশুর আরাধনা বন্ধ হোক। এটা আমার বাড়িতেই করি পার্সোনালভাবে। স্যার আমরা এখানে মারধর করিনি কোনো কিছু, কারণ আমরা 20 জন আর ওরা 500 জন। স্যার এখানে কি এটা ঠিক যে 500 জনের উপরে আমরা 20 জন লড়তে পারবো? ওরা নিজে মারধর করে আমাদের উপরে স্টেট দিচ্ছে। বাইরে থেকে যারা যিশুর আরাধনা করে তারা এসেছিল, ওই 4 জন মেয়ে এসেছিল বাইরে থেকে, আর আমার গ্রামের সবাই। হ্যাঁ পুলিশ এসেছিল, পুলিশ এসে তো তাদেরকে খেতে দিল আর আমাদেরকে বললো এখন আপাতত চুপচাপ থাকো। তাদেরকেও পুলিশ সরিয়ে দিয়েছে, প্রশাসন দিয়ে নিয়ে গেছে। যারা বাইরে থেকে এসেছিল তাদেরকে পুলিশ প্রশাসন দিয়ে, তারা মানে একদম মারার স্কোপ, কিন্তু মারতে পারেনি। পুলিশ প্রশাসন দিয়ে তাদেরকে মানে বড় বাঁধে তুলে দেওয়া হচ্ছে। আমার নাম দীপালি ঘোড়া।